নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করব রথযাত্রা স্পেশাল খাজা। তো এই খাজাটা আমরা রথযাত্রা দেখতে গেলে কিনে নিয়ে আসি, বাড়িতে কিনে নিয়ে এসে খাই। তো আজকে আমি পুরো দোকানের মতো খাস্তা মুচমুচে খাজা তৈরি করব। তো আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের খাজা রেসিপিটা শুরু করে দিই, চলুন। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এদিকে রেসিপি তৈরি করতে চলে এসেছি। আর এদিকে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, কত জোর বৃষ্টি চলে এসেছে। এখন একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে খাজা তৈরি করব, তার জন্য দেখুন আমি বাটিতে ময়দা নিয়েছি, ময়দা দিয়ে দেবো। আর হাফ বাটি ময়দা নিয়েছি, 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, লবণটা দিয়ে দিলাম। ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দেবো। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন। ঘিটা দিলে ভাজার তেলটা ভালো আসে, ভাজটা হয় আর খেতে খুবই ভালো লাগে। গরমটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এইভাবে একটা ময়াম দিয়ে দেবো। যখন আমি এইভাবে ময়াম দিয়ে নিচ্ছি, যত সুন্দর করে ময়াম দেবেন খাজাগুলো তত খাস্তা আর মেলতে হবে। খুব জোর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কথা বলা বা শুনতে একটু অসুবিধা হচ্ছে, তো মানিয়ে নেবেন বন্ধুরা দয়া করে। তো দেখুন আমি ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন হালকা চারদিকে মুখের মধ্যে কত সুন্দর হয়ে গেল। এইভাবে ময়াম দিয়ে নিতে হবে। আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে মাখিয়ে নেব। নর্মাল জল নিয়েছি দেখুন বন্ধুরা, একটা গ্লাসে করে জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দেবো, একসঙ্গে সব জল দেবো না। আবারও জল দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমার অল্প পরিমাণে জল লাগবে, বেশি জল লাগবে না। তাই এই যে জল দিয়ে দিলাম, এবার ভালো করে আমি মাখিয়ে নেব। তো পুরো মাখানো হয়ে গেছে। ডোটা দেখুন একদম নরম নয়, একদম শক্ত নয়। এইভাবে ডো তৈরি করবো। ডোটা আমার তৈরি হয়ে গেছে, এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, বেশি সময় লাগবে না। ঢাকা দিয়ে দিলাম। এর ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য দেখুন উনুনটাকে ধরে নিলাম। উনুন ধরিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে চিনি দিয়ে দেবো, 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দিলাম। এই বাটি মাপ করে জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। চিনিটাকে আমি গলিয়ে নেবো ভালো করে। দুটো এলাচ নিয়েছি, এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। চিড়াটা ফুটে উঠেছে, ফুটে ফুটে একটা ঘন চিটচিটে ভাব হয়ে যাবে। এইভাবে চিনি শিরাটাকে তৈরি করতে হবে। তো দেখুন চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে, আমি একটু দেখে নেব। দেখুন চিনি শিরাটাকে দেখে বুঝতে পারছেন একটু আঠালো হয়ে গেছে, তার মানে শিরাটা তৈরি হয়ে গেছে। শিরাটাকে আমি নামিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, পাত্রে আমি নামিয়ে দেবো। চিনি শিরাটাকে ঢেলে নেব। চিনি শিরাটাকে দেখুন ঢেলে নিয়েছি। আর একটা দেখুন এখানে আমি পাতি লেবু নিয়েছি, পাতি লেবুটাকে আমি চিপড়ে দেবো, তাহলে আর চিনি শিরাটা ঘন হয়ে যাবে না, বসে যাবে না। লেবুটা দিয়ে দিলাম, মিশিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে পাশে রেখে দেবো। চিনি শিরাটাকে পাশে রেখে দিলাম। এরপর এটা আমি ঢাকা খুলে নেব। দেখুন একটু ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এখান থেকে আমি রুটির মতো বড় বড় করে লেচি কেটে নেব। এইভাবে যেভাবে রুটি তৈরি করা হয় সেইভাবে আমি লেচি কাটবো। দেখুন এখানে আমার 5টা লেচি হয়েছে। তো লেচিগুলোকে আমার সব গোল গোল করা হয়ে গেল।
এরপর পাশে রেখে দেবো ঢাকা দিয়ে। একটা বড় বেলুন চাকি নিয়েছি, একটা বেলুন চাকিতে আমি ময়দাগুলো ছড়িয়ে দিলাম। একটা লেচি নিয়ে নেব, একটা লেচি নিয়ে নিয়েছি, দিয়ে আমি গোল করে বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়েও লেচিটাকে বেলে নিতে পারেন, বড় করে পাতলা করে বেলে নেব। এখন কত বড় হয়ে গেছে, একদম দেখুন হাত দেখা যাচ্ছে, এরকম পাতলা করতে হবে। তো একটা আমার বেলা হয়ে গেল, একটা পাত্রে আমি রেখে দেবো। একটা পাত্রে আমি রেখে দিয়েছি, আবার একটা বেলে নেব। আবারও ময়দা ছড়িয়ে দিলাম, আবার একটা লেচি নিয়ে নিয়েছি, আবারও একইভাবে গোল করে বেলে নেব, পাতলা করে বড় করে। তো দেখুন আবারও আমি রুটিটাকে দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। তো আবারও আমি একটা লেচি নিয়ে নিয়েছি বড় করে। তো দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। দেখুন এখানে আমি সবগুলো বেলে নিয়েছি, সবগুলো আমার বেলা শেষ হয়ে গেছে। এরপর আমি আবার এই চাকুর মধ্যে দিয়ে দেবো, একটা দিয়ে দিলাম। তো একটা রুটি নিয়ে নিয়েছি, এর উপরে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে চারদিকে লাগিয়ে দেবো। আপনারা ঘি দিয়েও এটা চারদিকে এইভাবে লাগিয়ে দিতে পারেন। চারদিকে সাদা তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেবো। কর্নফ্লাওয়ার যদি না থাকে বন্ধুরা হাতের কাছে, তাহলে ময়দা দিয়ে করে নিতে পারেন, বা ময়দার পরিবর্তে চালের গুঁড়িও দিয়ে দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে চারদিকে লাগিয়ে দিলাম। এরপর আবার একটা আমি রুটি দিয়ে দেবো এর উপরে, দিয়ে দিলাম। দিয়ে টেনে টেনে আমি চারদিকটা এইভাবে সমান করে দেবো। দেখুন চারদিকটা আমি টেনে একটা রুটির সঙ্গে ভালো করে টেনে আমি সমান করে নিয়েছি। আবারও সাদা তেল দিয়ে দেবো এর উপরে। সাদা তেল দিয়ে আমি আবারও হাত দিয়ে এইভাবে চারদিকে লাগিয়ে দেবো, লাগিয়ে দিলাম। এরপর আবার কর্নফ্লাওয়ার উপরে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে দেখুন চারদিকে লাগিয়ে দিয়েছি। আবারও এর উপরে একটা রুটি দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দিলাম। আবারও সাদা তেল দিয়ে দেবো, সাদা তেলটাকে ভালো করে চারদিকে লাগিয়ে দেবো। আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেবো উপর থেকে এইভাবে ছড়িয়ে। আমি এখানে মোট 4টা রুটি দিয়ে দিলাম। আমি চারদিকে ভালো করে লাগিয়ে দিয়েছি, উপরে রুটিটাই লাগিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি ধরবো, রোলের মতো করে নেব, টাইট টাইট করবো। টাইট করে আমি ভালো করে রোল করে নেব। রোল করে নিয়েছি। এবার দেখুন হাতে জল নিয়েছি, জল দিয়ে উপরে লাগিয়ে দেবো, তাহলে ভালো করে সেট হয়ে যাবে আর খুলবে না। এইভাবে আমি ভালো করে সেট করে নেব। দেখুন জল দিয়ে আমি ভালো করে সেট করে নিয়েছি। এইভাবে একটু ঘুরিয়ে দেব, দেখুন কতটা লম্বা করে নিয়েছি। এইভাবে করে নিতে হবে। এই সাইডগুলোকে আমি একটু বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি কেটে নেব, এভাবে পিস পিস করে নেবো। এইভাবে একটা সুন্দর লেয়ার হচ্ছে দেখুন বন্ধুরা। একটা প্লেটে আমি তুলে রাখবো। এই সাইডটা বাদ দিয়ে দেবো,
তুলে নিয়েছি, আমি পুরো কেটে নিয়েছি। লেয়ারগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এরপরে এগুলোকে আমি এভাবে হাত দিয়ে আর একটু বেলে নেবো হালকা হাতে। এইভাবে রাখবো। একটা তৈরি হয়ে গেল খাজা, পাশে রেখে দেবো। আবার একটা নিয়ে নেবো, হাতে এইভাবে চাপ দিয়ে দেবো, হালকা হাতে এইভাবে বেলে দেবো। দেখুন দুদিক দিয়ে হালকা হাতে বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো খাজা তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেল খাজা। এভাবে হালকা হাতে চাপ দিয়ে আমি বেলে নিয়েছি। দেখুন লেয়ারগুলো কত সুন্দর। এগুলো তেলে ভাজলে লেয়ারগুলো সুন্দর ছেড়ে যাবে, দেখতে ভালো লাগবে। দেখুন খাজাগুলো আমার সব তৈরি করা হয়ে গেল। এরপর আমি তেলে ভেজে নেব। তো দেখুন ভাজার জন্য আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। ডুবো তেলে ভাজবো তাই তেলটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিয়েছি, হালকা মিডিয়াম গরম করে নেব। তো দেখুন একটা আমি ছোট্ট লেচি নিয়েছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা দেখবো কতটা গরম হয়েছে। দেখুন তেলে দেওয়ার পরে দেখুন একটা বুদবুদ হচ্ছে, এইরকম তেল গরম করতে হবে। এরপর যে আমি দেখুন ভাজাগুলো দিয়ে দেবো একে একে। আমি এখানে কয়েকটা খাজা দিয়ে দিয়েছি, এর বেশি আর দেবো না। তেল ছেড়ে উঠে আসবে যখন, তখন নাড়বো, একদম নাড়তে যাব না। দুলিয়ে দিয়েছি তেলটাকে, আর দেখুন তেলের মধ্যে সব ভেসে উঠেছে। এই যে দেখুন এক পাশ দেখুন হয়ে গেছে, আর লেয়ারটা দেখুন ছাড়তে শুরু করেছে। কাঁটা চামচ দিয়ে উল্টে দেবো। সুন্দর লেয়ারগুলো ছাড়ছে। এই সবগুলো খাজা উল্টে দিলাম। খাজাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। এইভাবে বাড়িতে যদি খাজা বানিয়ে নেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। সামনে রথের মেলা আসছে, বাড়িতে বানানো খুবই সহজ। এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে আমি লাল লাল করে খাজাগুলো করেছি, ভেজে নিয়েছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। খাজাগুলো তুলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে। লেয়ারগুলো দেখুন, দেখে বুঝতে পারছে। তাই এগুলোকে আমি এই চিনির শিরাতে দিয়ে দেবো। চিনির শিরাতে দিয়ে দিয়েছি। আবারও আমি খাজাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। বাকিগুলো দিয়ে দেবো একে একে। বাকিগুলো দিয়ে দিয়েছি। এদিকে দেখুন চিনির শিরার মধ্যে দিয়েছিলাম, একটা কাঁটা চামচ দিয়ে এদিক ওদিক করে নেব। চিনির রসটা ভালো করে লাগিয়ে দেবো। কিছুক্ষণ সময় ধরে রাখতে হবে না। এই দেখুন আমি রেখে দিলাম এইভাবে। তো এদিকে দেখুন এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি। আবার উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। তুলে নেব আমি। তা তেল থেকে আমি সব তুলে নিলাম। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। আবারও আমি চিনির রসে দিয়ে দেব। যেগুলো আমি চিনি শিরাতে দিয়েছিলাম সেগুলো আমি তুলে নেব। একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি এগুলো তুলে রাখবো। সবগুলো তুলে রাখলাম। বাকিগুলো দিয়ে দেবো চিনি রসে। একইভাবে চিনি রসটা দিয়ে দেবো। চিনি রসটা আমার একটু কম পরিমাণে হয়ে গেছে, তো চিনি রসে আবারও আমি দিয়ে দিলাম বাকিগুলো। 1 থেকে 2 মিনিট এইভাবে রেখে দেবো, তাহলে চিনি রসটা ভালো করে ঢুকে যাবে। তো বাকিগুলোও দেখুন চিনি রসে ঢুকে গেছে। তো তুলে নেবো। আমার সবগুলো তৈরি হয়ে গেল। আমার মেয়ে একটা খেয়ে বললো, মা খুব সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন খাজাগুলো এইভাবে যদি বাড়িতে তৈরি করে নেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। সামনে রথের মেলা আসছে, তো এইভাবে বাড়িতে তৈরি করে নিলে বাড়ির সবাই খুবই মজা করে খাবে। আর দেখুন বন্ধুরা কতটা লেয়ার হয়েছে। দেখুন লেয়ারগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন উপরেরটা মুচমুচে আর ভিতরেটা দেখুন কতটা খাস্তা হয়ে কতটা লেয়ার হয়েছে।
আর চিনি রসটাও দেখুন পুরোপুরি একদম ঢুকে গেছে ভিতরে। দেখুন একদম দেখুন ছেড়ে ছেড়ে গেছে। আমার এই খাজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন, তাহলে নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।